কোন রকমে কবরে যাইগা। মানুষ বিরক্ত হইয়াও বলে যদি মরে যাইতাম। মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম। মহিলারা অস্থির হইয়া, মহিলারা বেশি বলে এতে মরে গেলে ভালো আসিল। তো ওই আল্লাহর ওলি বলছে, হে বাবা, হে আল্লাহর বান্দা, এখন তো দুনিয়ার পেরেশানির থেকে বললা কবরে গেলে ভালো হইতো, কিন্তু কবরে গিয়ে যখন আযাব শুরু হবে তখন কি বলবো? এবার কোথায় গেলে ভালো হইতো? এখন তো দুনিয়ার থেকে বললা এটা, তখন কি বলবো? তখন কি বলেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান বারবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে। আল্লাহ বলবে কাল্লা, না না, কখনোই না রে বান্দা, কখনোই না, কখনোই না। এজন্য ছেলেরা, বাপ, তুমি তোমার জন্য কমপক্ষে, আমি সারাদিন এটা বলি, প্রত্যেক দিন সারা বছর চিল্লাই, আমার কথা হইলো এদূর কমপক্ষে যে ভাই তুমি তোমার কথা ভাবো। ছেলেটা, তুমি তো সুস্থ মানুষ, 16 বছর, 18 বছর, 20 বছর, শরীরে একটা রোগ ব্যাধি নাই। আমার কোমরে এখানে সারাক্ষণ ব্যথা করে, সারাক্ষণ, ফুল টাইম, ফুল টাইম। আমি চশমা খুলে ফেললে ছোট লেখা দেখি না। প্রতিদিন রাতে ঘুমের আগে গলার জন্য ওষুধ খাই, 4টা ট্যাবলেট খাই প্রত্যেক দিন, খোদার 12 মাস প্রতিদিন। তাইলে ভাইয়া 40 বছর পরে এখন তো দুর্বল আমরা, কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ শক্ত সামর্থ্যবান। তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন আল্লাহ চেনো না? তাহলে তুমি কষ্ট, ক্লান্তি, দুর্বল সময়ে কেমনে ইবাদত করবে? তখন হয়তো মন চাইবে, কিন্তু শরীরে তো কুলাবেন, তখন তো শরীরে কুলাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই বলতেছিলাম, যে 2টি নিয়ামত মানুষের এমন, যা থাকাকালীন মানুষ ধোঁকা খায়, কদর করে না। এক, আসিহাতু, সুস্থতা। সুস্থতা যতক্ষণ থাকে মানুষ কদর করে না, কদর করে। 2, আল ফারাগু, অবসর। যখন হাতে সময় আছে তখন বন্দিগি করেন।